এভরিওয়ান আসসালামু আলাইকুম। মালয়েশিয়াতে যারা টাচ এন্ড গো ই-ওয়ালেট ব্যবহার করেন তারা কিভাবে এই টাচ এন্ড গো ই-ওয়ালেট থেকে ইন্টারন্যাশনাল টপ আপ করবেন, বাংলাদেশে টাকা ছাড়বেন, আমি আজকে এই প্রসেসিংটাই দেখাবো। আপনি যে কোনো সিম চালান না কেন, লাইক বাংলালিংক, গ্রামীণ, এয়ারটেল, রবি, টেলিটক, যে কোনো সিম চালান না কেন, যে কোনো সিমে আপনি টাকা ছাড়তে পারবেন টাচ এন্ড গো ই-ওয়ালেট থেকে, তাও খুব সহজে। চলুন প্রসেসিংটা দেখা যাক। আর তার আগে আমি বরাবরের মতো বলে নিই, মালয়েশিয়াতে টাচ এন্ড গো ই-ওয়ালেট কি, কিভাবে খুলবেন, কিভাবে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করবেন, কিভাবে ইমেল ভেরিফিকেশন করবেন, কিভাবে আপনার এই কার্ডের লিমিট 25,000 রিঙ্গিত পর্যন্ত করবেন, এবং কিভাবে আপনার এই কার্ড দিয়ে আপনার মোবাইল রিচার্জ এবং আপনার নিজের হাতের মোবাইল থেকে আপনি বাংলাদেশে টাকা ছাড়বেন, এই সব কিছু নিয়ে আমার চ্যানেলে পুরো একটা প্লেলিস্ট দেওয়া আছে। আপনি চাইলে সেখানে প্রবেশ করে আপনার যে কোনো প্রশ্নের উত্তর জেনে নিতে পারেন। তো টাচ এন্ড গো ই-ওয়ালেট থেকে আপনি বাংলাদেশে মোবাইল রিচার্জ করার জন্য দুইটা মাধ্যম পাবেন, একটা হচ্ছে সহজ, একটা হচ্ছে টাচ এন্ড গো ই-ওয়ালেটের যে অফিসিয়াল ইন্টারন্যাশনাল প্রিপেড রয়েছে সেইটা। টাচ এন্ড গো ই-ওয়ালেট থেকে আপনি বাংলাদেশের মোবাইল রিচার্জ করার জন্য আপনি সবার প্রথমেই চলে যাবেন টাচ এন্ড গো ই-ওয়ালেটে। টাচ এন্ড গো ই-ওয়ালেটে প্রবেশ করার পর আপনি একটু স্ক্রল করবেন, স্ক্রল করার পর আপনার নিচে চলে আসবে। নিচে আসার পরই দেখতে পাচ্ছেন যে আসলে রেমিটেন্স ভিসা কার্ডের সাথে দুইটা অপশন, ইনস্ট্যান্ট টপ আপ, ইন্টারন্যাশনাল। এক্ষেত্রে ইনস্ট্যান্ট টপ আপ এটা সহজের, আর ইন্টারন্যাশনাল টাচ এন্ড গো ই-ওয়ালেটের অফিসিয়াল। তো আমি টাচ এন্ড গো ই-ওয়ালেটের অফিসিয়ালটা ইন্টারন্যাশনালে চাপলাম। সেটাতে চাপার পর দুইটা অপশন দেখাবে, সেটাতে চাপার পর দুইটা অপশন দেখাবে, আর দুইটা অপশনের মধ্যে একটা হচ্ছে টপ আপ আর একটা হচ্ছে ভিডিও। তো অবভিয়াসলি আপনি টপ আপ করবেন ইন্টারন্যাশনাল, তো টপ আপে ক্লিক করবেন। আমি আর একটু নোট করে দিই, সহজের প্রসেসিংটা অনেকটা সেমই। তো টপ আপে ক্লিক করার পর আপনার আবার তিনটা অপশন চলে যাবে, অর্থাৎ পরবর্তী পেজে। সেখানে সবার প্রথমে দেশ সিলেক্ট করতে হবে, কান্ট্রি। তো অবভিয়াসলি আপনি কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করবেন কান্ট্রিতে ক্লিক করে, যেহেতু অনেক কান্ট্রি দেখাবে সেখানে, বাট আপনি বাংলাদেশ সিলেক্ট করবেন। বাংলাদেশ সিলেক্ট করার পর আপনার নিচে থাকবে মোবাইল নাম্বার, সেখানে যখন আপনি বাংলাদেশ সিলেক্ট করবেন +82 উঠে থাকবে, তো আপনি জাস্ট আপনার মোবাইল নাম্বারটা তুলবেন সেখানে। মোবাইল নাম্বারটা সেখানে তোলার পর আপনার নিচে সিলেক্ট এ অপারেটর, এটাতে ক্লিক করবেন এরোতে। তো সিলেক্ট এ অপারেটর, এই এরোটাতে ক্লিক করলে সেখানে আপনার বাংলাদেশে যে অপারেটর গুলো রয়েছে সেগুলো শো করবে। সেগুলোর মধ্যে রয়েছে যেমন এয়ারটেল, বাংলালিংক, গ্রামীণফোন, রবি প্লাস টেলিটক। এই 5টা অপারেটরে আপনি এই ফ্যাসিলিটি নিতে পারতেছেন, যেহেতু বাংলাদেশে এই 5টা সিমই চলে। তো সেখান থেকে যে কোনো একটা সিম আপনি চুজ করবেন যে আপনার কোন অপারেটরের টাকাটা ছাড়বেন। তো যেহেতু আমি এয়ারটেলে ছাড়বো, তাই আমি এয়ারটেল চুজ করলাম। এয়ারটেল চুজ করার পরেই আপনার নিচে আরো কিছু লেখা দেখাবে, অর্থাৎ সেখানে দেখাবে টপ আপ, ডাটা প্লাস প্যাক্স, অর্থাৎ আপনি এখান থেকে ডিরেক্ট ডাটা পাঠাতে পারবেন, এখান থেকে ডিরেক্ট ডাটা এমবি প্যাক্স 1 মাসের জন্য সেটা পাঠাতে পারবেন, প্লাস টপ আপ পাঠাতে পারবেন। তো আমি টপ আপটা তুলে দিলাম। আর এক্ষেত্রে তারা একটা জিনিস নোট করে দিছে নিচে, যে আসলে আপনার 1 রিঙ্গিতের বিপরীতে কত টাকা গিয়ে ঢুকবে আপনার বাংলাদেশে। তো এটা আপনি দেখে নেবেন, নিচে লেখা আছে যে সর্বনিম্ন যেটা সেটা হচ্ছে 5.50 রিঙ্গিত। তো 5.50 রিঙ্গিতে আমার 100 টাকা বাংলাদেশে পৌঁছাবে। তো এক্ষেত্রে রেটটা খুব কম পড়লো, এক্ষেত্রে রেটটা প্রায় 1 রিঙ্গিতের বিপরীতে 20 টাকার মতো পড়লো। আমি যেহেতু 5 রিঙ্গিত ছাড়বো, তাই আমি এই 5 রিঙ্গিতটার উপর ক্লিক করলাম। আপনি যেটা ছাড়বেন সেটার উপর ক্লিক করবেন। সেটা ক্লিক করার পরেই নিচে চলে আসবে রিচার্জ, অর্থাৎ গ্রিন স্ক্রিনে রিচার্জ লেখা চলে আসবে। আপনি সেই রিচার্জের উপর ক্লিক করবেন। রিচার্জের উপর ক্লিক করে আপনার পরবর্তী পেজে চলে যাবে, আর সেখানে আপনাকে দেখাবে পেমেন্ট ডিটেলস, মার্চেন্টাইজ, আর নিচে পে রয়েছে গ্রিন স্ক্রিন। তো এরপর যখনই আপনি পেতে ক্লিক করবেন তখনই আপনার পেজটা লোড হবে এবং আপনার দেখাবে যে আপনার টাকা সাকসেসফুল, অর্থাৎ আপনি 5 রিঙ্গিত ছাড়ছি, আমাকে 5 পয়েন্ট দিছে, প্লাস উপর থেকে কিছু নোটিফিকেশন চলে আসছে যে ওভারসিজ। আমি বাংলাদেশে টাকা পাঠালাম, বাংলাদেশে সাকসেসফুল হয়ে গেল টাকা। তো এবার তার কাছে যে টাকাটা পৌঁছালো, তার এখানে মোবাইলে কিরকম মেসেজ থাকবে চলুন সেটা দেখা যাক। তো সেখানে লেখা আছে যে ট্রানজাকশন নম্বর এত 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 100 টাকা রিচার্জটি সফল হয়েছে, আপনার বর্তমান ব্যালেন্স 100.01 টাকা। সো এর মেয়াদ এই খুব সিম্পল, এখানে আসলে লেখা নাই যে এটা ওভারসিজ থেকে আসছে না বাইরে থেকে আসছে না অন্য কোনো কান্ট্রি থেকে আসছে। এখানে জাস্ট একটা সিম্পল ভাবে টাকা প্রবেশ করলো, দ্যাটস ইট। সো আই হোপ আমি যা বুঝাতে চেয়েছি সবাই বুঝতে পারছেন ইনশাআল্লাহ। দ্যাটস ইট, থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।